Being a Bengali family, Sunday feels incomplete without a special meal on the table. সানডে মানেই তো একটু ভালো মন্দ খাওয়া। গতকাল আমরা চিংড়ি মাছ আলু দিয়ে বানিয়ে খেয়েছিলাম, আর কিছু চিংড়ি মাছ বেঁচে গেছিলো, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করব চিংড়ি মাছের মালাইকারি। যদিও আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কিন্তু আমি কোনো দিনও বানাইনি। চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল, আমি ভালো করে ক্লিন করে মাথা আর খোসা ছড়িয়ে নিয়েছিলাম, কারণ আমার ছেলেও খাবে। তারপর হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে একটু ফ্রাই করে নিলাম। তো এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ খেতে কিন্তু আমাদের তিনজনেরই খুব বেশি ভালো লাগে। আর মালাইকারির মেইন হিরো হলো কোকোনাট মিল্ক। আমার কাছে রেডিমেড কোকোনাট মিল্ক ছিল না, তাই কোকোনাট পাউডার গরম জলে ভিজিয়ে আমি রেখেছি কতক্ষণ। তারপর এইখানে একটা মশলা রেডি করছি। মশলার মধ্যে হলুদ মরিচের গুঁড়া, আর এখানে জিরার গুঁড়া দিলাম, আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে অল্পক্ষণ আমি রাখবো, একটু পেস্ট করে রাখলাম, এখানে পরে দিয়ে দেবো। রান্না করতে করতে হঠাৎ সাকসামের স্কুল থেকে কল আসলো। সাকসামের স্কুল আবার রিওপেন হবে 1 তারিখ থেকে। তো ওর ম্যাম বলেছে 6 তারিখ যেন ওর সব ওয়ার্কশিটগুলো দিয়ে দিতে। তো আমি একটু কোলে বিজি হওয়ায় আমি আর ভিডিও নিতে পারিনি। তো আমি তেলের মধ্যে দিয়েছি 2টো এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা। তারপর আমি পেঁয়াজগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি ভালো করে এখন ফ্রাই করছি। এখন আমি কোকোনাটগুলোকে একটু গ্রাইন্ড করে নেব, তখন ভালোভাবে কোকোনাট মিল্কটা হয়ে যাবে। তারপর দেখলাম পেঁয়াজ ভালোই ফ্রাই হয়েছে, তারপর সব মশলাগুলো আমি অ্যাড করে নিলাম। মশলাগুলোকে ভালো করে অ্যাড করার পর ফ্রাই হওয়ার পরই আমি কোকোনাট মিল্কগুলো অ্যাড করব। তো কোকোনাটগুলো গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিলাম। তারপর দেখতেই পারছো কি সুন্দরভাবে কোকোনাট মিল্কগুলো বের হচ্ছে। আমি এই মিল্কগুলোই দেবো, আর এটা আমি ফেলে দেবো, এগুলো আমি দেবো না। তো মিল্কগুলো আমি ভালো করে বের করছিলাম। অনেকে কিন্তু অনেক রকমই বানায়, কেউ কেউ শস্য দিয়ে বানায়, বাট আমি অনেক ইজি ওয়েতে বানিয়েছি। তো মশলাগুলো ফ্রাই হওয়ার পর আমি কোকোনাট মিল্কটা অ্যাড করলাম। আমি অনেকবারই খেয়েছি, বাট নেভার হ্যাড দি কনফিডেন্স টু কুক ইট মাইসেলফ। আজকে ভাবলাম লেটস গিভ ইট এ ট্রাই। আর সত্যি বলতে কি, রেজাল্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। তারপর অল্প দিয়ে দিলাম চিনি দিলে বেশ ভালোই লাগবে। তারপর আমি একটু ফ্লেভারটা ভালো করার জন্য আমি মাদার ডেয়ারির অল্প ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিলে ফ্লেভারটা আরেকটু বেশি ভালো আসবে। তো আমি ভাবলাম গ্রেভিগুলোকে একটু বেশি করার জন্য অল্প জল দিয়ে দিলাম। তারপর দিলাম চিংড়ি মাছগুলো। তো ভালো করে এখানে মিক্স করে নিলাম চিংড়ি মাছগুলোকে ভালো করে। অল্প সময় পর তো রেডি হয়ে যাবে। তো এই দেখো আমি গরম মশলা বানিয়েছি নিজে, তো এই গরম মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে দেব। তারপর যেটা আমি বানিয়েছি গরম মশলা, এটাও অ্যাড করে নিলাম। গরম মশলা দেওয়ার পর আমি আরেকটা বোলের মধ্যে এই চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো আজকে আমার সানডে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। আর সত্যি মানে কিছু একটা বানানোর পর নিজের মানুষটা যদি বলে ভালো হয়েছে, বেশ ভালো লাগে। আমি তো ট্রাই করে দেখলাম, বেশ ভালো লেগেছে। এখন সাকসামকে লাঞ্চ করাচ্ছি, এখন ওর রিয়াকশানটা তোমরা সবাই দেখো, একটা ওর রিয়াকশান দেবে কিন্তু ও। তো এটাই ছিল আজকের আমার সানডের গল্পের ব্লগ। তো সবাই ভালো থাকবে, আর কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানাবে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা।